আজ মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মালয়েশিয়া থাকা অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি মেয়াদ বাড়ালো আরও 1 বছর বাড়িয়েছে দেশটির সরকার। এ বিষয়ে সঠিক তথ্য জানাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে মালয়েশিয়া বিষয়ে নিত্য নতুন তথ্য আমরা দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। সেই ভিডিওটা দেখলে আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন, এবং ভিডিওটি দেখার পরপরই আমরা আপনাদের সাথে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে আসি। অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিশেষ প্রত্যাবাসন কর্মসূচির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের 30 এপ্রিলে এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের 1 মে থেকে 2027 সালের 31 মে পর্যন্ত এই সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান জানিয়েছেন, কর্মসূচির আশাব্যঞ্জক সাফল্য এবং অবৈধ অভিবাসীদের সংখ্যা হ্রাসে এর কার্যকারিতা বিবেচনা করেই এই মেয়াদ বাড়ানো হয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে নতুন করে আর কোনো সাধারণ ক্ষমার আওতায় বৈধকরণ কর্মসূচি শুরু হচ্ছে না। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের জন্য 500 রিঙ্গিত, পাসের শর্ত ভঙ্গের জন্য 300 রিঙ্গিত এবং স্পেশাল পাস ফি হিসেবে 20 রিঙ্গিত দিতে হবে। তবে এই ব্যবস্থার বড় সুবিধা হলো, অভিযুক্ত ব্যক্তি বিচার বিভাগীয় প্রসিকিউশনের মুখোমুখি না হয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। এদিকে অভিবাসন বিভাগ হুঁশিয়ারি দিয়েছেন, এই মেয়াদের সমান্তরালে দেশজুড়ে চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। আইন লঙ্ঘনকারী অভিবাসী তো বটেই, অবৈধদের আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। মালয়েশিয়া অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের জন্য মালয়েশিয়া সরকার তাদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিয়েছেন এবং আরো এক বছর মেয়াদ বাড়িয়ে দিয়েছে। আগে এর কর্মসূচি 30 এপ্রিল 2026 পর্যন্ত ছিল, কিন্তু এখন এটি বাড়িয়ে 31 মে 2027 পর্যন্ত কার্যকর থাকবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ 30 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। যারা মালয়েশিয়ায় অবৈধ কাগজপত্র ছাড়া আছেন, ওভারস্টেড করছেন বা পাশের শর্ত ভঙ্গ করেছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। কারণ এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরলে সাধারণ আদালত মামলা বা কঠোর বিচার ছাড়াই নির্ধারিত জরিমানা পরিশোধ করে বৈধভাবে এক্সিটের সুযোগ পাওয়া যায়। মালয়েশিয়া সরকার বলেছে, গত 1 বছরে এই কর্মসূচিতে 2,54,000-এর বেশি নিবন্ধন হয়েছে। 112টি দেশের নাগরিক এতে অংশ নিয়েছেন, যা দেখিয়েছে যে অনেক অভিবাসী কঠোর অভিযানের আগে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী। এখন অনেক বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই প্রোগ্রামে কিভাবে অংশ নেওয়া যাবে। সাধারণভাবে অবৈধ অভিবাসীদের বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে, নির্ধারিত কম্পাউন্ড বা জরিমানা দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশে ফেরার টিকিট থাকতে হবে। আগের তথ্য অনুযায়ী অবৈধ প্রবেশ বা ওভারস্টের জন্য RM500, পাসের শর্ত ভঙ্গের জন্য RM300 এবং বিশেষ পাস ফি RM20 নির্ধারিত ছিল। তবে সর্বশেষ নিম্ন যাচাই করতে মালয়েশিয়ার অফিসিয়াল ইমিগ্রেশন চ্যানেল অনুসরণ করা জরুরি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সবাই এই সুবিধা পাবে না। যারা আগের রিপিটিয়েশন প্রোগ্রামের নাম লিখিয়ে দেশ ছাড়েননি, যারা ব্লকলিস্ট বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তারা সাধারণ এই সুবিধার বাইরে থাকতে পারেন। তাই কেউ যদি অবৈধ অবস্থায় থাকেন, তাহলে দেরি না করে নিজের স্ট্যাটাস যাচাই করা জরুরি। মালয়েশিয়া সরকার একই সঙ্গে স্পষ্ট বার্তা জানিয়েছেন যে স্বেচ্ছায় ফেরার সুযোগ বাড়ানো হলেও দেশ জুড়ে ইমিগ্রেশন অভিযান আরও জোরদার হবে। অর্থাৎ যারা এই সুযোগ নেবে না, তাদের বিরুদ্ধে ধরপাকড়াও, আটক, জরিমানা, জেল, ডিপোর্টেশন এবং ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াতে পারে। শুধু অবৈধ কর্মী নয়, অবৈধভাবে আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য বাস্তব পরামর্শ হলো, যদি কেউ অবৈধ অবস্থায় থাকেন, দালাল বা ভুয়া এজেন্টের উপর নির্ভর না করে সরাসরি মালয়েশিয়া ইমিগ্রেশন বা বাংলাদেশ হাই কমিশনের সহায়তা নিয়ে নেওয়াই বেশি নিরাপদ। কারণ অনেক সময় ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়। সবচেয়ে বড় কথা, এই 1 বছরের বাড়তি সময়কে নিরাপদ দেশে ফেরার সুযোগ হিসেবে দেখা যেতে পারে। কারণ মালয়েশিয়া এখন
পুনর্বাসন ব্যবস্থাপনায় আরো কঠোর হচ্ছে। তাই যারা দেশে ফিরতে চান বা আইনি জটিলতা কমাতে চান তাদের জন্য এখনই পরিকল্পনা নেওয়া গুরুত্বপূর্ণ। সোজা ভাষায় বললে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের জন্য দরজা পুরোপুরি বন্ধ করেনি, বরং বলেছে এখনই স্বেচ্ছায় বৈধ পথে ফিরে যান, না হলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশিদের জন্য এটি আতঙ্কের খবর, যেমন তেমনি অনেকের জন্য শেষ সুযোগও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে মালয়েশিয়া বিষয়ে নিত্য নতুন তথ্য আমরা দিয়ে থাকি।